সূরা আল আম্বিয়া আয়াত সংখ্যা ১১২ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। মানুষের জন্যে তাদের হিসাব নিকাশের মুহূর্তটি একান্ত কাছে এসে গেছে, অথচ তারা এখনও উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে তখন মনে হয় তারা তা শুনছে, অথচ তারা তখনও নানা রকম খেলাধুলায় নিমগ্ন থাকে। لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون। ওদের মন সম্পূর্ণ অমনোযোগী। যারা জালেম তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা কি সব কিছু দেখে শুনেও তার জাদুর ফাঁদে ফেসে যাবে? قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم। সে বলল, আমার রব প্রতিটি কথা জানেন, তা আসমানে থাকুক কিংবা জমিনে, তিনি সব শোনেন, সব জানেন। بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون। তারা তো বরং কোরআনের ব্যাপারে এও বলে যে এগুলো হচ্ছে অলীক স্বপ্ন, সে নিজেই এইসব উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি। নবী হয়ে থাকলে আমাদের কাছে সে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে আগের নবীদের পাঠানো হয়েছিল। ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون। এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা এইসব নিদর্শন দেখেও ঈমান আনেনি। তুমি কি মনে করো এরা এখন ঈমান আনবে? وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। তোমার পূর্বে আমি মানুষকেই সবসময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি না জানো তাহলে আগের কিতাবধারীদের কাছে জিজ্ঞেস করো। وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين। আমি তাদের এমন দেহাবয়ব দিয়ে পয়দা করিনি যে তারা খাবার খেত না, তাছাড়া তারা কেউ এই দুনিয়ায় চিরস্থায়ীও হয়নি। ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين। অতপর আমি আযাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম। আযাব এলে আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম, আর সীমা লঙ্ঘনকারীদের আমি সমূলে বিনাশ করে দিলাম। لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের সবার কথাই মজুদ রয়েছে। তোমরা কি সেই কথাগুলো বুঝতে পারছো না? وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين। আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি,
যারা ছিল আসলেই জালেম। তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। فلما أحسوا بأسنا إذا هم منها يركضون এরা যখন আমার আযাবকে একান্ত সামনে দেখতে পেল, তখন তারা সেখান থেকে পালাতে শুরু করল। لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون আল্লাহ তাআলা বললেন, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে, যেখানে তোমরা আরাম করছিলে। সম্ভবত তোমাদের এইসব ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। قالوا يا ويلنا إنا كنا ظالمين তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই জালেম ছিলাম। فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين অতঃপর তারা এ আহাজারি করতেই থাকল, যতক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিলাম। আমি তাদের কাটা ফসলকে নির্বাপিত আলোক রশ্মি বানিয়ে দিলাম। وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين আসমান, জমিন ও তার মধ্যবর্তী সবকিছুকে আমি কোনো খেলতামাশার জন্যে পয়দা করিনি। لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين আমি যদি কোনো খেলতামাশার বিষয় বানাতে চাইতাম, তাহলে আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই আমি এসব কিছু বানিয়ে দিতাম। بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون বরং আমি সত্যকে মিথ্যার ওপর ছুঁড়ে মারি, অতপর সেই সত্য এ মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তা সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন করছো তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। তার একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতা আছে তারা কখনো তার ইবাদত করতে অহংকার করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে না। يسبحون الليل والنهار لا يفترون তারা দিবানিশি তার পবিত্রতা ঘোষণা করে, তারা কখনো কোনো অলসতা করে না। أم اتخذوا آلهة من الأرض هم ينشرون এরা কি আল্লাহ তাআলার বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে, যারা এদের পুনরুত্থান ঘটাবে? لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون যদি আসমান জমিন এই দুয়ের মাঝে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকত, তাহলে কবে এর উভয়টাই বিপর্যস্ত হয়ে যেত। এরা যা কিছু বলে, আরশের মালিক আল্লাহ তাআলা সেই সব কিছু থেকে পবিত্র ও মহান। لا يسأل عما يفعل وهم يسألون তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না, বরং তাদের নিজ নিজ ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে। أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من
معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون এরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্যদের মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের দলিল উপস্থিত করো। এটা হচ্ছে আমার সাথে যে আছে তার কিতাব, এটা হচ্ছে আমার আগে যে ছিল তার কিতাব। পারলে এখান থেকে কোনো প্রমাণ উপস্থাপন করো। আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, এরা সত্য থেকেই মুখ ফিরিয়ে নেয়। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আমি তোমার আগে এমন কোনো নবী পাঠাইনি যার কাছে ওহী পাঠিয়ে আমি এই কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون এ মূর্খ লোকেরা বলে, দয়াবান আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। মূলত তিনি এইসব কথাবার্তা থেকে অনেক পবিত্র, বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। لا يسبقونه بالقول وهم بأمره يعملون তারা কখনো তার সামনে আগে বেড়ে কথা বলে না, তারা তার আদেশ অনুসারেই কাজ করে। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। তারা আল্লাহ তাআলার সমীপে সেই সব লোক ছাড়া অন্য কারো জন্যেই সুপারিশ করে না যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। তারা নিজেরাও সবসময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ এই কথা বলে যে আল্লাহ তাআলার বদলে আমি হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি এজন্যে জাহান্নামে কঠিন শাস্তি দেব। মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون যারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করে তারা কি দেখে না আসমান সমূহ ও পৃথিবী এক সময় ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। এই সত্যের পরও কি তারা ঈমান আনবে না? وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون আমি জমিনের ওপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে নড়াচড়া করতে না পারে। আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে স্থাপন করেছি, কিন্তু এই নির্বোধ ব্যক্তিরা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون আল্লাহ তাআলাই রাত দিন সূরজ ও চাঁদ পয়দা করেছেন, এরা প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে
সাঁতার কেটে যাচ্ছে। وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি। আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ, আমি তোমাদের মন্দ ও ভালো এই উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি, অতঃপর তোমাদের আমার কাছেই ফিরিয়ে আনা হবে। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ কাফেররা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে কেবল তাদের বিদ্রূপের পাত্র রূপেই গ্রহণ করে। তারা তোমার দিকে ইশারা করে বলে, এ কি সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীদের মন্দভাবে স্মরণ করে? আসলে এরা নিজেরাই দয়াময় আল্লাহ তাআলার স্মরণকে অস্বীকার করে। خُلِقَ الْإِنسَانُ مِنْ عَجَلٍ سَأُرِيكُمْ آيَاتِي فَلَا تَسْتَعْجِلُونَ আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে। অচিরেই আমি তোমাদের আমার কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে দেব, সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়ো কামনা করো না। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো, কিয়ামতের এই ওয়াদা কবে পূর্ণ হবে? لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون যদি কাফেররা সেই ক্ষণটির কথা জানত, বিশেষ করে যখন তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না, সেই সময় তাদের কোনো রকম সাহায্যও করা হবে না। بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون মূলত কিয়ামত তাদের ওপর আসবে হঠাৎ করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে। তখন তারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না, আর না তাদের এজন্যে কোনো অবকাশ দেয়া হবে। ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগেও অনেক রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। পরে দেখা গেল তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে। قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো, কে তোমাদের দয়াময় আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে? তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক, কিন্তু এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। أم لهم آلهة تمنعهم من دوننا
لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون তবে কি তাদের আরও কোনো মাবুদ আছে যারা আমার আযাব থেকে তাদের বাঁচাতে পারবে? তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না তারা আমার আযাব থেকে নিরাপদ। بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون কিন্তু আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম এবং এভাবে এদের ওপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। তারা কি দেখতে পাচ্ছে না আমি জমিনকে চারদিক থেকে সংকুচিত করে আনছি? তারপরও কি তারা বিজয়ী হবে বলে আশা করে? قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো আমি শুধু ওহী দিয়েই তোমাদের জাহান্নামের ভয় দেখাই, কিন্তু এ বধিররা কোনো ডাকই শুনতে পায় না। তাদের সতর্ক করা হলেও তারা কিছুই শুনতে পায় না। ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين অথচ তোমার মালিকের আযাবের সামান্য কিছু অংশও যদি এদের স্পর্শ করে, অবশ্যই তখন এরা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালেম ছিলাম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্যে কিছু মানদণ্ড স্থাপন করব। অতঃপর সেদিন কারো ওপরই কোনো রকম জুলুম করা হবে না। যদি একটি শস্য দানা পরিমাণ কোনো আমলও তার কোথাও লুকিয়ে থাকে, হিসাবের সময় তাকে আমি যথার্থই এনে হাজির করব। হিসাব নেয়ার জন্যে আমিই যথেষ্ট। ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين নিঃসন্দেহে আমি মূসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম, তাকওয়া অবলম্বনকারী লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ। الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون এটা তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে গায়েব থেকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ, আমি এটি নাজিল করেছি, তোমরা কি এর অস্বীকারী হতে চাও? ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين এর আগে আমি ইব্রাহিমকে তার ভালোমন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম, আমি সেই সম্পর্কে সম্যক অবগত ছিলাম। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون
যখন সে তার পিতা ও তার জাতিকে বলল, এ মূর্তিগুলো আসলে কি, যার এবাদতের জন্যে তোমরা শক্ত হয়ে বসে আছো? قالوا وجدنا آباءنا لها عابدين তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর এবাদত করতে দেখেছি। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين সে বলল, এগুলো করে তোমরা নিজেরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হচ্ছ। তোমাদের পূর্বপুরুষেরাও এই গোমরাহিতে নিমজ্জিত ছিল। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين তারা বলল, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছ, না অযথাই তুমি আমাদের সাথে তামাশা করছো? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين সে বলল, না, এটা কোনো তামাশার বিষয় নয়, বরং তোমাদের রব যিনি, তিনি আসমান সমূহ ও জমিনের রব। তিনি এগুলো সৃষ্টি করেছেন, আর আমি নিজেই হচ্ছি এর সাক্ষীদের একজন। وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين আল্লাহ তাআলার শপথ, তোমরা এখান থেকে পেছনে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون অতপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল, যাতে করে তারা ঘটনা জানার জন্যে তার দিকেই ধাবিত হতে পারে। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين মূর্তিদের এই দুরবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাদের সাথে এই আচরণ করল কে? যেই করেছে নিঃসন্দেহে সে জালেমদেরই একজন। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم লোকেরা বলল, আমরা শুনেছি এক যুবক ওদের কথা আলোচনা করছিল। হ্যাঁ, সেই যুবককে বলা হয় ইব্রাহিম। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون তারা বলল, যাও, তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো, যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে এই আচরণ করেছ? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون সে বলল, বরং ওদের বড়টি সম্ভবত এসব কিছু ঘটিয়েছে, তোমরা তাদেরই জিজ্ঞেস করো না, তারা যদি কথা বলতে পারে। فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ইব্রাহিমের যুক্তি শুনে তারা নিজেদের দিকেই ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগল, জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে, জালেম হচ্ছ তোমরা যারা এর পূজা করো। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون অতপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল। ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না।
قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم সে বলল, তাহলে তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা কথা বলতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, তোমাদের কোনো অপকারও করতে পারে না? أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون ধিক তোমাদের জন্য এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্যেও। তোমরা কি কিছুই বুঝতে পারছো না? قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين এ সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও। যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তার থেকে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم অপরদিকে আমিও আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ওরা তার বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইল, আর আমি উল্টো তাদেরকেই ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম। ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين অতপর আমি তাকে এবং নবী লূতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি সৃষ্টিকুলের জন্য অনেক কল্যাণ রেখেছি। ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين অতপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসেবে ইসহাক দান করলাম, তার ওপর আরও দান করলাম পৌত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকে আমি ভালো মানুষ বানিয়েছিলাম। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাত। নেক কাজ করা, নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্যে আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। তারা সর্বত্রই আমার আনুগত্য করত। ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين আর ইব্রাহিমের মতো আমি লূতকেও প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম। তাকে আমি এমন এক জনপদ থেকে উদ্ধার করে এনেছি যে জনপদ শুধু অশ্লীল কাজ করত। সত্যি তারা ছিল জঘন্য বধ ও গুনাহগার জাতি। وأدخلناه في رحمتنا إنه من الصالحين আমি তাকে আমার অপরিসীম অনুগ্রহের ভেতর প্রবেশ করিয়েছি। নিঃসন্দেহে সে ছিল একজন সৎ কর্মশীল নবী। ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم নবী নূহ যখন আমাকে ডেকেছিল
ডেকেছিল ইব্রাহিমেরও আগে। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম। ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল। তারা ছিল খারাপ জাতের লোক। অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি। وداود وسليمان يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين দাউদ ও সোলাইমানের ঘটনাও তাদের শোনাও। যখন তারা দুজন একটি ক্ষেতের ফসলের মোকদ্দমার রায় প্রদান করছিল, মোকদ্দমা ছিল এমন, রাতের বেলায় কিছু মেষ মানুষদের ক্ষেতে ঢুকে তা তছনছ করে দিল। আমি নিজেও তাদের সাথে এই বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম। ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين অতঃপর আমি সঠিক রায় যা তা সোলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম। অবশ্য আমি তাদের উভয়কেই প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি পাহাড় পর্বত এবং পাখালিকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, যেন তারাও তার সাথে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে। আর এই সব কিছুই আমি ঘটাচ্ছিলাম। وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্যে বর্ম বানানোর শিক্ষা দিয়েছি, যাতে তোমরা তোমাদের যুদ্ধের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো। তোমরা কি এজন্যে আল্লাহ তাআলার শুকর আদায় করবে না? ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين আমি প্রবল হাওয়াকে সোলাইমানের বশীভূত করে দিয়েছিলাম। তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখে দিয়েছি। মূলত আমি এর প্রতিটি বিষয়ের ব্যাপারেই সম্যক অবগত আছি। ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين শয়তানের মাঝে তার কিছু কিছু জিন অনুসারী তার জন্যে সমুদ্রে ডুবুরির কাজ করত। এছাড়াও এরা তার জন্যে আরও বহু কাজ আঞ্জাম দিত। আসলে তাদের সবার রক্ষক তো আমিই ছিলাম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين স্মরণ করো যখন আইয়ুব তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে, তুমি আমায় নিরাময় করো, কেননা তুমি হচ্ছ নিরাময়কারী, সর্বশ্রেষ্ঠ দয়ালু। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين
অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম। তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্যে উপদেশ হিসেবে আরও সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথাও স্মরণ করো। এরা সবাই ছিল আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين স্মরণ করো জুন্নুন মাছের ঘটনার সাথে সংশ্লিষ্ট নবীর কথা। যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল, সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না। এক পর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম, তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান। অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম। আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সবসময় উদ্ধার করি। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না, তুমিই হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين অতঃপর আমি তার জন্যেও সাড়া দিয়েছিলাম। তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহইয়া, ও তার আশা পূরণের জন্যে আমি তার স্ত্রীকে সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম। এ লোকগুলো সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত। তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে, যে নিজ সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম। এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্যে এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এ হচ্ছে তোমাদেরই জাতি, এরা সবাই একই জাতি,
আর আমি তোমাদের সবাই রব, অতএব তোমরা আমারই গোলামি করো। وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয়কে টুকরো টুকরো করে ফেলল। এদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون কোনো ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেক কাজ করে তাহলে তার সৎপথে চলার প্রচেষ্টাকে কিছুতেই অস্বীকার করা হয় না। অবশ্যই আমি তার জন্যে তার প্রতিটি কাজ লিখে রাখি। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون এটা কখনো সম্ভব নয় যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তারা আবার তাদের ধ্বংসপূর্ব অবস্থায় ফিরে আসবে। حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون এমনকি যখন কেয়ামত নিদর্শন হিসেবে ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং ওরা প্রতিটি উৎসভূমি থেকে দ্রুত বেরিয়ে আসতে থাকবে। واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين যখন কেয়ামতের অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে তখন তাকে আসতে দেখে যারা একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় কতই না দুর্ভোগ আমাদের, আমরা এদিন সম্পর্কে উদাসীন ছিলাম, বরং আমরা সত্যি জালেম ছিলাম। إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون তখন তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সেসব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে সবাই জাহান্নামের ইন্ধন হবে। আজ তোমাদের সবাইকে সেখানে পৌঁছতে হবে। لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون তারা যদি সত্যি সত্যি মাবুদ হতো তাহলে আজ তারা কিছুতেই সেখানে পৌঁছত না। উপাস্য উপাসক সবাই তাতে চিরকাল ধরে অবস্থান করবে। لهم فيها زفير وهم فيها لا يسمعون এদের জন্যে সেখানে শুধু শাস্তির ভয়াবহ আর্তনাদি শুধু অবশিষ্ট থাকবে। এই চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না। إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون অপরদিকে যাদের জন্যে আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে অবশ্যই তাদের জাহান্নাম ও তার আযাব থেকে অনেক দূরে রাখা হবে। لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون তারা সেখানে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না। তাদের জন্যে তো বরং থাকবে তাদের মন যা চায় তাই, তাও থাকবে আবার চিরকাল ধরে।
لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون জাহান্নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, হ্যাঁ, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন। يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين এটা হবে এমন এক দিনের ঘটনা যেদিন আমি আসমান সমূহ গুটিয়ে নেব, ঠিক যেভাবে কিতাব সমূহ গুটিয়ে ফেলা হয়। যেভাবে আমি একদিন এই সৃষ্টির সূচনা করেছিলাম সেইভাবেই আমি এর পুনরাবৃত্তি ঘটাব। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার ওপর জরুরি, আর এই কাজ তো আমি করবই। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون আমি জাবুর কিতাবেও এই উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে এই কথা লিখে দিয়েছি, আমার যোগ্য ও নেককার বান্দারাই এই জমিনের উত্তরাধিকার হবে। إن في هذا لبلاغا لقوم عابدين এ কথার মধ্যে আমার অনুগত বান্দাদের জন্য একটি ঘোষণা আছে। وما أرسلناك إلا رحمة للعالمين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি। قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون তুমি বলো, আমার ওপর এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত হবে না? فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون হ্যাঁ, তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি তোমাদের জান্নাতের সুখবরের পাশাপাশি আযাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করেছি। আমি এই কথা জানি না যে আযাবের ওয়াদা তোমাদের কাছে করা হচ্ছে তা কি খুব কাছে নাকি অনেক দূরে। إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চস্বরে বলা হয়, এবং তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين আমি জানি না, অবকাশের এই সময়টুকু হতে পারে তোমাদের জন্যে এক পরীক্ষা মাত্র, কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্যে তোমাদের কিছু মাল সম্পদ দান করা। قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون সে বলল, হে আমার রব, তুমি এদের বিষয়টি ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কথা বানাচ্ছ সেসব অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের রব দয়াময় আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে।